হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকের ভিডিওতে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার দ্বিতীয় শ্রেণী বাংলা বিষয় নিয়ে কিছু সম্ভাব্য প্রশ্নপত্র, অর্থাৎ কেমন ধরনের তোমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, তারই কিছু নমুনা প্রশ্ন সেট এই ভিডিওতে সম্পূর্ণ প্রশ্নের উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। এই প্রশ্নপত্র নতুন শিক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম লিখবে। একে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের কয়ে চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? এই প্রশ্নের উত্তরটা আমি 2 নাম্বার অথবা 3 নাম্বারের জন্য উত্তরটা লিখেছি। সত্যি শোনা গল্পে চাষির ছেলে ছিল খুবই অলস প্রকৃতির মানুষ। এখানে সে হবে, সেই হয়েছে। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, বুড়ো চাষির রোজগারে সে বসে বসে খেত। কোনোদিনই সে কাজ করে টাকা উপার্জন করেনি, তাই সে চাষ আবাদ করার কথা ভাবতে পারত না। একের ক্ষয়ের দাগে দেখব শিকারীর ঘরবাড়ির চেহারা কেমন ছিল। শিকারীর বাড়িতে ছিল মাটির, ছিমছাম পরিষ্কার ও সুন্দর। আর কি, ঘরের সামনে ছিল ছোট দাওয়া অর্থাৎ বারান্দা। ঘরের মাটির মেঝে ঠান্ডা ছিল, যা দেখে বাঘ প্রশান্তি অনুভব করেছিল। গয়ের দাগে রয়েছে ডাক্তারবাবু কি প্রতিজ্ঞা করলেন ও কেন? এটা কিন্তু 2 নাম্বারের অথবা 3 নাম্বারের হতে পারে প্রশ্নটা। দেখো উত্তর, ডাক্তারবাবু প্রতিজ্ঞা করেছিল যে আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হবে না। কেন প্রতিজ্ঞা করেছিল? ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর না চিনতে পেরে তাকে দিয়ে নিজের ব্যাগ বইতেছিলেন, পরে নিজের ভুল বুঝতে পেরে প্রতিজ্ঞা করেছিল। এটাই। তারপরে নেক্সট পেজ দেখো, ঘয়ে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র শর্মা। উমতে গভীর জঙ্গলে সারারাত ফুলপরীরা কি করত? গভীর জঙ্গলে ফুলপরীরা হাত ধরাধরি করে নাচানাচি করত, হাত ধরে নাচত। চদাগে শিশুটির আকার বিষয় কি রূপ ছিল? কি কি? শিশুটির আকার বিষয় নানা রকম হিজিবিজি। পরে 6 দাগে চাষ করার জমিকে কি বলা হয়? চাষ করার জমিকে কিন্তু ক্ষেত বলা হয়। তারপরে আমরা 2 দাগে দেখব। 2 দাগে সঠিক উত্তরটির মাথায় কি করতে হবে? টিক চিহ্ন দিতে হবে। 2 কয়ে আছে চাষির ছেলেটি ছিল অত্যন্ত কৃপণ, অত্যন্ত কর্মঠ, অত্যন্ত অলস, অত্যন্ত হিংসুটে। সঠিক উত্তর হবে অত্যন্ত অলস। নাম্বার গয়ে ছেলের চোখ দুটো লোভে ঝকঝক ঝকমক চকচক করে ওঠে। উত্তর হবে চকচক। ঘদাগে পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো জলপরীরা, ফুলপরীরা না বনপরীরা? বনপরীরা। তারপরে রয়েছে দেওয়ালের ছবি এঁকেছিল শিকারী না শিকারীর বাবা না শিকারীর ঠাকুরদা? শিকারীর বাবা হবে। 3 দাগে শব্দযুগলের অর্থের পার্থক্য দেখাতে হবে। দেখো কয়ে কি আছে? তৈরশির তীর, তীর কথার অর্থ বান, যেটা তীর ধনুক বলা হয়ে থাকে। তয় দীর্ঘির তীর, তীর মানে কুল, যেটা নদীর ধার বা পাড় বোঝায়, নদীর পাড় থাকে তো সেই। খদাগে বয়াকার ডয়সন রয়রস্যি বাড়ি ঘর, আর বয়াকার রয়রস্যি বাড়ি অর্থাৎ জল বোঝায়। তারপরের পৃষ্ঠা 4 দাগে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটা কি করবে? তোমরা পূরণ করবে। শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে, দেখো হেমন্ত, আলো, আঁকি, বুদ্ধমতী, ছবি, সুখের। এখান থেকে শব্দ নিয়ে এগুলো করবে। কয়ে নানা কি হবে? ছবি আঁকতে।
ক্ষয়ে আলো এসে তাদের গায়ে হাত বুলিয়েছিল। গ দাগে রয়েছে সে ছিল বড় সুখের দিন, ঘয়ে অঘ্রাণ মাসে হেমন্ত ঋতুর মধ্যে পড়ে, মানে অঘ্রাণ মাসটা হেমন্ত ঋতুর মধ্যে আসে। দাগে চাষির ছেলের বউ ছিল খুবই বুদ্ধিমতী, চ দাগে এত সব আঁকি তবু মন ভরে যায় না। পাঁচের ঠিক বাক্যটির পাশে হ্যাঁ এবং ভুল বাক্যের পাশে না লিখবে। পাঁচের কয়ে আছে আমাকে ক্ষমা করবেন, কথাটি বলেছিল কুলি হিসাবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কথাটা কিন্তু ভুল, এটা বলেছিল কে? ডাক্তারবাবু। খ দাগে আমরা চাষ করি আনন্দে, গানটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটা সত্য। গ দাগে রয়েছে ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল, এটা মিথ্যা হবে, তাদের দেশ থেকে কিন্তু বীজ নিয়ে এসেছিল, ফুলের বীজ। ঘয়ের দাগে সারাদিন কবিতাটি লিখেছিল সুকুমার রায়, এটা মিথ্যা হবে, সারাদিন কবিতা লিখেছে সুনির্মল চক্রবর্তী, ঠিক আছে, সেক্ষেত্রে এটা মিথ্যা। তারপরে ছয়ের দাগে অর্থ লেখো, প্রত্যেকটা শব্দের মানে লিখবে। ছয়ের কয়ে আছে প্রতিজ্ঞা শব্দের অর্থ শপথ। ক্ষয়ে চমৎকার, সুন্দর বা খুব বা দারুণ বলতে পারো। ক্ষয়ে তরুণ, কিশোর বা যুবক। ক্ষয়ে মর্যাদা, সম্মান। সাতের দাগে বিপরীত শব্দ লেখো। কয়ে উচিত, অনুচিত হবে, ওখানে অনচুত হয়েছে, অনুচিত, ঠিক আছে, নয় রস্যু দেবে, অনুচিত। ক্ষয়ে সংকুচিত, প্রসারিত। গ দাগে দেখো এখানে প্রশ্নটা দুবার হয়ে গেছে, ঘয়ে ঘন, পাতলা। আটের দাগে বর্ণ বিশ্লেষণ করো। কয়ের কি রয়েছে? বুদ্ধিমতী, এটাকে ভাঙবে তোমরা। ব যুক্ত হস্যু, দ যুক্ত ধ হস্যই বুদ্ধি, ম যুক্ত অ, ত যুক্ত দীর্ঘই মতি, বুদ্ধিমতী। খ দাগে স্টেশন, দন্তে স যুক্ত ট, ট যুক্ত এ, স্টে। তারপর স যুক্ত অ, ন যুক্ত অ, শন, স্টেশন। নয় এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করতে হবে, এটা হবে সিমসাম। ক্ষয় হবে অনেক দিন। 10 দাগে বাক্য রচনা করো। বিরাট আর মৌমাছি, বিরাট দিয়ে আমি বাক্য রচনা করিনি, এটা তোমরা নিজেরা করবে, কমেন্টে বলবে কি বাক্য রচনা হবে বিরাট দিয়ে, আর যদি না পারো সেটাও কমেন্টে বলবে। ক্ষয়ে মৌমাছি, এক ঝাঁক মৌমাছি বাগানে উড়ে গেল। এই পর্যন্ত ভিডিও শেষ করলাম।